আমার স্ত্রীর নাম হলো আমেনা আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। বলল বন্ধুরে খেজুর লস। মক্কার মেয়েরা এমন ছিল, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেতেন, মক্কার মেয়েরা আব্দুল্লাহকে ডেকে বলতেন, আব্দুল্লাহ শুনো গো, ওরে আমার বাবা জীবনীটা অনেকখানি আজ্ঞা দিলাম বাবা, 3 দিনের জীবনী, তাই জন্য অনেকখানি আজ্ঞা দিলাম। মুসলমান আমার খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে, মক্কার মেয়েরা বলে ওগো আব্দুল্লাহ বলো গো তোমরা এখন কোথায় যাইতেছো? আব্দুল্লাহ বলো রে তুমি এখন কোথায় যাও? বিশ্ব নবীর বাবা বলে আমি বনে শিকারি করতে যাই। বলে ওগো আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে একটা কথা বলিব। বলে বলো মক্কার মহিলা কি এমন কথা বলবা? বলে আব্দুল্লাহ তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকায় রে আব্দুল্লাহ, তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছে রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ তুমি কি আমাকে বিয়ে করবা? বলে কেন গো? বলে আমি তোমাকে বিয়ে শাদী করতে চাই। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলে না আমি এরকম বিয়ে শাদী করতে পারবো না। বাবারা গো আবার আব্দুল্লাহ চলে গেল। আবার মক্কার মেয়েরা এক এক করে জানলা দিয়ে তাকাতে লাগলো। আব্দুল্লাহ ও আব্দুল্লাহ শোনো গো একটা কথা বলি রে আব্দুল্লাহ। বলে কি হয়েছে বলো? বলে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চাই, তুমি কি বিয়ের জন্য রাজি হও? বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলে না গো, এই কথাবার্তা যেন বলে রে বাবা কে যেন আসমানের দিকে তাকিয়ে বলে ওগো আব্দুল্লাহ শোনো গো আমি তোমাকে বিয়ে শাদী করতে চাই। খাজা আব্দুল্লাহ দিকে তাকায়, ডান দিকে বাপ দিকে তাকায়, দেখা যায় না। সেই মেয়েটা বলে উঠলো শোনো রে আব্দুল্লাহ, পরি যদি দেখতে তাহলে আসমানের দিকে একবার তাকিয়া দেখো। বাবা যেমনই তাকিয়ে আছে মেয়ে মানুষকে দেখতে পেলেন। আব্দুল্লাহ চলে গেল। আব্দুল মুত্তালিব যেন মনটা খারাপ করে বাড়িতে বসে আছেন। কি খারাপ করে? মন খারাপ করে আমার বেটার বিয়ে কখন হবে? আব্দুল মুত্তালিব বয়োজ্যেষ্ঠ মানুষ, মন খারাপ করে বাড়িতে বসে আছে। আব্দুল্লাহর বন্ধু, আপনাদের ছেলে পিলের বন্ধু আছে কি নাই? হ্যাঁ কিছু কেন, আজকে গজল বেশি বলবো না, আজকে শুধু জীবনীটা নিয়ে যাবো। আপনাদের ছেলে পিলের বন্ধু আছে কি নাই? আপনার ছেলে পিলের সঙ্গে বন্ধুরা ঘোরাঘুরি করে কিনা? সব রকম কথা শেয়ার হয়। তুমি বিয়ে করবা কখন, তুমি কোথায় গিয়েছিলা, কোন স্কুলে পড়েছো, হয় কিনা? আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। আব্দুল মুত্তালিব বারান্দাতে মনটা খারাপ করে বসে আছে। আব্দুল্লাহর একটা বন্ধু দেখতে পেল রাস্তা থেকে। কিসের জন্য চাচা আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে আছে, চলো না একবার দেখে আসি। আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। চাচা ও চাচা আপনি মন খারাপ করে কিসের জন্য বসে আছেন? বলল ভাতিজা রে কি এমন কথা বলবো? বলে কেন বলো চাচা। বলে ভাতিজা আমার বেটা আব্দুল্লাহর বয়স 24 হয়ে গেল, আমার আব্দুল্লাহ বিয়ে করতে রাজি হয় নাই, কখন আমার বেটা বিয়ে শাদী করবে? এ ভাতিজা তোমাদেরকে একটা কথা বলবো। বলে চাচা কি কথা বলবেন বলেন। বলে ভাতিজা তোমরা শোনো, আমার বেটার বন্ধু হলা তোমরা যে যদি আমার বেটাকে একটা কথা বলতে পারো। বলে কি কথা চাচা? বলে আমার বেটাকে যদি বিয়ের জন্য রাজি করতে পারো তাহলে তোমরা কি আরব দেশের 10 কেজি করে খেজুর দেব এবং কি 5 টাকা করে দেবো। কি দেবো? 5 কেজি করে খেজুর এবং কি 10 টাকা করে দেব। এই ব্রাদার মুসলমান, তখনকার যুগে 10 কেজি খেজুর এখনকার যুগে 3-4 কুইন্টাল, ঠিক কিনা? মনে ধরে নেন ব্রাদার মুসলমান আমার। তো লোভ হবে কি হবে না? আমাদের বন্ধু, আমরা বন্ধুকে বলতে পারবো না এই বিয়ে করবে কখন।
বললো চাচা ঠিক আছে, আপনি খেজুর টাকা রেডি রাখেন, আমরা আপনার ছেলের কাছে যাব আর আপনার ছেলের কাছে যে আমরা বিয়ের খবরটা নিয়ে আসবো। বললো যাও 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 ভাতিজা, যাও যাও রে, আমার বেটার কাছে যাও, আমার বেটার কাছে যে বিয়ের প্রস্তাবটা নিয়ে এসো। ওরে আমার বাবা মায়েরা তোমরা শোনো গো, খাজা আব্দুল্লাহ যেন বনে শিকারি করতেছেন রে বাবা। আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে রওনা হয়ে গেলেন, আনন্দ করে রে মাস্তি করতে করতে যেন চলে যায়। আমার বন্ধুকে বিয়ের কথা বলবো আর 10 কেজি করে 5 কেজি করে খেজুর নিয়ে নিব। টুক 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 করে রে বাবারা সঙ্গে সঙ্গে যেন চলে গেলেন। আব্দুল্লাহ যেন বনে শিকারি করে। বন্ধুরা ডেকে বলে আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ শোনো রে। বলে কি হয়েছে বলো বলো রে আব্দুল্লাহ। বলে শোনো শোনো বন্ধু, তোমার আব্বাসানের মনটা যেন খারাপ আছে রে আব্দুল্লাহ। তোমার আব্বাসান মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে, বয়োজ্যেষ্ঠ লোক বসে আছে। আব্দুল্লাহর মনটা যেন কেমন কেমন হয়ে গেল রে। আমি আমার আব্বাকে গালি দেই নাই, আমি আমার আব্বাকে কোনো সময় বকি নাই, আমি আমার আব্বাকে নারাজ করিনি, আমি আমার আব্বার কথা অনুমতি ছাড়া কোনো জায়গায় যাই নাই। কিসের জন্য আমার আব্বা মনটা খারাপ করে আছে বলো বলো। বলে ওরে আব্দুল্লাহ শোনো, গালির জন্য নয়, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়। বলে কেন রে বন্ধু বলো। বলে আব্দুল্লাহ শোনো গো, তুমি বিয়ে শাদী করবা কখন তাই জন্য। আব্দুল্লাহ তুমি বিয়ে শাদী করবা কখন, তোমার আব্বাজানের মনটা খারাপ আছে, কখন বিয়ে শাদী করবা। বলে কেন। বলে তোমার আব্বাজান ওই জন্য মনটা খারাপ করে বসে আছে। বাবারা আমার লম্বা জীবনী শোনো গো বাবা আমার। আব্দুল্লাহ বলে উঠলো শোনো ও বন্ধুরা, শুনে নাও শুনে নাও শুনে নাও। বলে কি বলো গো। বলে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, একটা লোক বিয়ে করে তো করে কয়বার। বলে কেন রে আব্দুল্লাহ, তুমি কি কোথায় বিয়ে শাদী করেছো। আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা বিশ্ব নবী বাবা মায়ের জীবন কাহিনী বিয়ের কাহিনীটা শুনে নাও, কালকে আবার অন্য চলবে। ও আমার বাবা মনোযোগ দিয়ে শোনো বিয়ের কাহিনীটা রে বাবা আমার। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ বলল একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার। বন্ধুদের মনে সন্দেহ হয়ে গেল। কি হয়ে গেল। বন্ধুদের মনে সন্দেহ হয়ে গেল, একটা মানুষ বিয়ে করে তো কয়বার। এই কথা যদি কেউ বলে তো ভেবে নেবে যে বিয়ে শাদী করে নিয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে। বলে কেন বন্ধু এই কথা কেন বলো। বলে আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ কি বললো, আমার বিয়ে হয়ে গেছে। বলে ওরে আব্দুল্লাহ তুমি হলো আমাদের কলিজার টুকরা বন্ধুরে, যেই জায়গায় যাই তোমাকে নিয়ে যায়, যেই জিনিস খাই তোমাকে নিয়ে খাই রে আব্দুল্লাহ, যেখানে যাই তুমি আমরা একসঙ্গে যাই রে আব্দুল্লাহ। তুমি আমাদের কেমন বন্ধু, আমাদেরকে না জানিয়ে তুমি বিয়ে শাদী করে দিলা, তুমি কিন্তু ভালো না রে আব্দুল্লাহ, তুমি ভালো না। বললো আব্দুল্লাহ বলো বলো রে, তুমি তো বিয়ে করেছো করেছো, কিন্তু করেছোটা কোথায় একটু শুনিয়া দাও। মনটা খারাপ, বন্ধুদের খেজুরে গেল টাকাও গেল, খেজুরও পেলে না টাকাও পেলে না, মন খারাপ করে। বন্ধু বিয়ে করেছিস তো ঠিক আছে, কোথায় করেছো বলো না। বললো বন্ধু ঠিক আছে আমার কথাটা শুনে নাও, তাহলে বিয়ে করেছি তো করেছি কোথায়। বলল হ্যাঁ হ্যাঁ বন্ধু বলো বলো রে, তুমি বিয়ে করেছো তো করেছো কোথায়। কেন তোমার আব্বা 5 কেজি খেজুর দিত, ওটা আমাদের লস হয়ে গেল, 10 টাকা করে দিত, ওটাও আমাদের শেষ হয়ে গেল। বিয়ের কথাটা শুনে একটু আনন্দ করি। বলে শুনো শুনো রে, আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে কোনো দুনিয়াতে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে কোনো বাড়িতে হয় নাই। বলে কেমন কথা বলো, এখনই বলছো
এখনই বলছো বিয়ে হয়ে গেছে, আবার এখনই বলছো বিয়ে দুনিয়াতে হয় নাই, কোনো জায়গায় হয় নাই, বাড়িতে হয় নাই, কোথায় হয়েছে? বলে শোনো শোনো রে বন্ধু, আমি একদিন বিছানাতে শুয়েছিলাম, আমি একদিন বিছানাতে শুয়ে আছি, কে যেন আসমান থেকে সাদা পোশাক পরে আমার কাছে চলে এলো, আমার বিছানাতে নেমে গেল। নেমে যাওয়ার পরে বলে ওগো আব্দুল্লাহ শোনো গো, মক্কা শত শত মহিলা তোমাকে দেখে পাগল, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল রয়েছে। ওরে বেটিরা দেখো, ও আমার খালারা শোনো রে খালারে আমার, কে আসমান থেকে যেন বলে মক্কার মেয়েরা তোমাকে পাগল, মক্কার মেয়েরা তোমাকে বিয়ে করতে চায় রে আব্দুল্লাহ, তুমি রাজি হবা না গো? বলে কিসের জন্য বলো বলো? বলে ওরে আব্দুল্লাহ শোনো, তোমার বিয়ে যেন হয়ে গেছে। আব্দুল্লাহ তখন বলে উঠলো কোথায় বলো বলো? বলে আব্দুল্লাহ তোমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদা পোশাক পরে এসে কে বললো তোমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে করিয়ে দিয়েছে? আব্দুল্লাহ তখন বলতে লাগলো হলো তো হলো কোথায়? আসমানে তো বিয়ে হয়েছে, কার সাথে? বললো শোনো গো, তোমার বিয়ে হয়েছে মা আমেনার সঙ্গে আমার আল্লাহ তাআলা পড়িয়ে দিয়েছে। এই কথাবার্তা যেন বলতে লাগলেন বাবা গো আমার। আব্দুল্লাহর বন্ধুরা বলে উঠলো বলো বলো, ও বন্ধুরা বলো রে, তোমার বিয়ে তো হয়ে গেছে আসমানে মানলাম, কিন্তু তোমার স্ত্রীর নামটা কি এবং কি তোমার শ্বশুর বাড়িটা কোথায় কি বলবা না? বাবা জীবনে লম্বা টানে টানছি বাবা, জীবনে আগে 3 দিনে জীবনে, ওই জন্য একটু স্পিডে বলছি। আমি যদি বলি আমার বিয়ে হয়ে গেছে তো আপনারা জানবেন না কোথায় বিয়ে হয়েছে? তোমার স্ত্রীর নামটা কি বলবেন তো? হ্যাঁ হুঁ কিছু কয় না, অবশ্যই আপনার খুব ভালো লাগছে দেখে। যা হোক ব্রাদার মুসলমান আমার, আব্দুল্লাহ বলল আমার বিয়ে হয়ে গেছে। বলে হয়েছে হয়েছে কোথায় কোথায় বলো বলো? বলে শোনো শোনো রে বন্ধু, আমার স্ত্রীর নাম তুমি জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো আব্দুল্লাহ, তোমার স্ত্রীর নামটা আমি জানতে চাই। বলে বন্ধু মানুষ বলবে খেজুল্লাস খেজুল্লাস খেজুল্লাস, এখন চলো চলো বাবার কাছে চলো। এই স্বপ্নের কথা শুনে আমার হাবিবুল্লাহর বাবাকে নিয়ে টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। যেমনই রওনা হয়েছেন বাবা গো, আব্দুল্লাহর বন্ধুরা আর সামনে যায় না, আগে আগে আর যায় না। কিসের জন্য আগে যায় না? খেজুরে পেবে না, অপমান হয়ে যাবে। আর বন্ধুরা আগে আগে যায় না, বলে চলো না হে বন্ধু আগে আগে চলো, আমি বাপের বয়াটা, আমি সামনে গেলে একটা কেমন কেমন হতো। বলে আব্দুল্লাহ তোমার বাপকে কি জবাব দিব? তোমার বাপকে যদি বলি যে বিয়ে হয়ে গেছে তাহলে তোমার বাবা ছাড়বে? ও আমার বাবা সোনা মানিকেরা শোনো গো বাবা আমার, টুক 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 করে খাসা আব্দুল্লাহ চলতে লাগলেন, বন্ধুরাও চলতে লাগলেন। বন্ধুদের মধ্যে একটা বন্ধু যে বলে চাচা গো একটা কথা বলিব চাচা, বলে ভাতিজা চাচাটা পরে বল, আগে বেটার বিহার কথাটা বলো, চাচা পরে বললো চাচা আপনার বেটার বিয়ে হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে আব্দুল মুত্তালিবের মনটা কেমন, আমার বেটার বিয়ে হয়ে গেছে, আমি জানতে পারলাম না, আমার ছোট বেটা আমি জানতে পারলাম না। বলে হ্যাঁ হ্যাঁ চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মনটা যেন কানো মানো হইয়া গেল রে, চোখের পানি যেন ডকবক ডকবক করতে লাগলো, বুক ভরা ব্যথা, চোখ যেন ডকবক ডকবক করতেছে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকলে বললেন ওরে বেটা আব্দুল্লাহ শুনো রে, তুমি আমার সব থেকে ছোট বেটা রে বেটা, আমি তোমাকে কত আদর যত্ন করতাম, আমি যেই জিনিস খেতাম তোমাকে দিয়ে খেতাম, আমি যেখানে যেতাম রে বেটা তোমাকে নিয়ে যেতাম, যেই জায়গাতে ঘুরতাম রে লাল সেইখানে তোমাকে নিয়ে যেতাম রে বেটা। তুমি আমার কেমন বেটা আমাকে না জানিয়ে বিয়ে শাদী করে নিলা, এটা কিন্তু তোমার মানালো না। আব্দুল্লাহ বলে বাবা গো
ওগো দরদিনী বাবা আপনি কান্না করিয়েন না, আপনি মনে দুঃখ করিয়েন না। বলে কেন কেন রে বেটা বলো রে। বললে আমার বিয়ে হয়েছে বাবা ঠিক কথা, কিন্তু আমার বিয়ে কোনো আসমানে, আমার বিয়ে কোনো দুনিয়াতে হয় নাই, আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই। বাবার মনটা খারাপ, আমার বেটার বিয়ে হয়ে গেছে আসমানে হয় নাই, দুনিয়ায় হয় নাই, হয়েছে কোথায়? আব্দুল্লাহ তখন আবার স্বপ্নের কথা বলতে লাগলেন। বাবা আমি একদিন বিছানাতে শুয়ে আছি, বিছানাতে শোয়া থাকার পরে কে যেন আমার কাছে চলে এলো। আসার পরে পরে বলে আব্দুল্লাহ তোমার বিয়ে যেন আল্লাহ তাআলা আসমানে পড়িয়ে দিয়েছে। সেই লোকটাকে জিজ্ঞেস করলাম বাবা বলো বলো এত সুখের খবর কে জানাতে এলাগো, এত খুশির খবর কে জানাতে এলা? সেই সাদা পোশাক পরনেওয়ালা বলেছিল ওগো আব্দুল্লাহ শুনে নাও আমি যেমন তেমন লোক নয়, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন তেমন লোক নয়। এই ব্রাদার মুসলমান আবার এই কথা যেমনই বাবাকে বলেছে, বাবা জনম দুঃখিনী আমার বলল বেটা বিয়ে শাদী হয়ে গেছে লাল, কিন্তু দেখো রে বেটা আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে? মানবে বাবা? আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে? জীবনে মানবে না। আমি যদি বলি আমার বিয়ে আসমানে হয়ে গেছে, আপনি চেয়ার মোবাইল যা আপনার চালিয়ে মারবেন না কেন? কেমনি তোমার বিয়ে আসমানে হয়েছে, ঠিক কিনা? বললো বেটা আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না বেটা, আবার দিন তারিখ ঠিক করানো হোক, বিয়ে শাদী করানো হোক। বাবা আমি জীবনীটা অনেক টেনে দিতেছি মুসলমান আমার। বলল বাবা গো ঠিক আছে বাবা তাহলে আপনি চলে যান। বলল বেটা বলো বলো গো তোমার বিয়ে হয়ে গেছে আমি জানতে পারলাম, তোমার এত সুন্দর খুশির খবর হলাম আমি জানতে পারলাম। এখন যে আমি বিয়ের কথাটা বলতে যাব রে, এখন আমি যাব তো যাবটা কোথায়? এখন আমি কার কাছে বিয়ের কথা বলতে যাব? কোথায় আমি প্রস্তাবটা নিয়ে যাব? বলো বলো বেটা তোমার স্ত্রীর নামটা কি? বলো বলো বেটা তোমার শ্বশুর বাড়িটা কোথায়? আব্দুল্লাহ বলেছিল বাবা আমার শ্বশুরের বাড়ি হলো মদিনায় আর আমার স্ত্রীর নাম হলো আমেনা। এই কথা যেমনই বলেছে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রে বাবা আমার তখন একটা উটনিকে সাজিয়ে নিলেন। উটনিকে সাজাবার পরে বেটাকে বললো বেটা ঠিক আছে রে লাল আমি এখন যাব মদিনাতে আর তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে আনবো। এই কথা বলা হয়েছে, উটনিকে সাজালো। উটনিকে সাজাবার পরে টক 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 করে আব্দুল মুত্তালিব যেন রওনা হয়ে গেলেন মদিনার দিকে। ওদিকে বেরাদার গো মা আমেনা নিজের আব্বা ওয়াহাব বিন জহুরিকে বলে দিয়েছিলেন আব্বা গো আমারও বিয়ে শাদী হয়ে গেছে। বলে হয়েছে হয়েছে কোথায়? বললো আমার আব্বা জান আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, আমার শ্বশুর বাড়ি হলো মক্কাতে। বাবা যাও যাও বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো। ও ব্রাদার বাবারা মনোযোগ, বাবা এবার জীবনীটা টান ভরে বাবা একটু শুনুন। এইদিকে মক্কা থেকে আব্দুল মুত্তালিব চলে যায়। এদিকে মক্কা থেকে আব্দুল মুত্তালিব চলে যায়, ওইদিকে মদিনা থেকে ওয়াহাব বিন জোহরি চলে আসতেছে। দু নবী ভাই আসা যাওয়া যেন করতেছে। বাবা চলে যায় আসতেছে রে বাবা আব্দুল মুত্তালিব লোক অন্যগুলোকে খুঁজবি তো খুঁজে নে। আব্দুল মুত্তালিব ডাইরেক্ট যে ওয়াহাব বিন জোহরিকে ডেকে বলে ওরে বন্ধু শুনো গো তোমাকে একটা কথা বলি। বলে বলো কি এমন কথা বলবা বলো বলো। বলে এখানে আব্দুল মুত্তালিবকে এখানে ওয়াহাব বিন জোহরিকে কে চিনো? বলে কেন কেন গো? বলে ওয়াহাব বিন জোহরির একটা মেয়ে আছে তার নাম হলো আমেনা। বললো কেন কেন গো? বলে আমেনার সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। বলে শোনো শোনো বন্ধু রে তুমি কোথায় থেকে এসেছো বলো? বলে আমি মক্কা থেকে এসেছি। বলে শোনো শোনো
তুমি ওয়াহাব বিন জোহরির কথা বলতেছো, ওয়াহাব বিন জোহরিটা হলো আমি, আমেনার কথা বলো, আমেনা হলো আমার মেয়ে, তুমি যে বিয়ের কথা বলো রে, আমার আমেনা জানো বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তখন বলতে লাগলেন, বন্ধু তোমার মেয়ের যে বিয়ে হয়েছে হয়েছেটা কোথায় একটু বলো না। বললে আমার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে। বলে তোমার মেয়ের শ্বশুর জানেন নামটা কি একবার বলবা বলো। বলে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের শ্বশুর নাম হলো আব্দুল মুত্তালিব। বলে বলো বলো গো বন্ধু তোমার জামাইয়ের নামটা কি একবার বলতে পারবা। বলে হ্যাঁ হ্যাঁ আমার জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ। যেমনই এই কথা বলেছে আব্দুল মুত্তালিব যেন বিহাইকে গড়মাড়িয়া ধরে নিলেন, ধরে নিলেন জীবনে টানছি, জড়িয়ে ধরে নিলেন। বাবা বলে কি ব্যাপার, মক্কার লোক আমাকে জড়িয়ে ধরেলে কি ব্যাপার এটা। বলল শোনো শোনো গো, তুমি আমার আজ থেকে হয়ে গেলা বিহাই। বলে কেমন বিহাই। বলে তুমি যে যে আব্দুল্লাহর কথা বলো, আব্দুল্লাহ হলো আমার ছেলে। তুমি যে মক্কার কথা বলো, মক্কায় হলো আমার বাড়িতে। তুমি যে আব্দুল মুত্তালিবের কথা বলো, আব্দুল মুত্তালিব হলাম নিজে আমি। আব্দুল মুত্তালিব আপনি? বলে হ্যাঁ আমিও হলাম ওয়াহাব বিন জোহরি, আমারও মেয়ের নাম আমেনা, আমারও বাড়ি সোনার মদিনা। দুনো বিঘাই বয়ানো গলা গলি করতে লেগে গেল। বাবা তোমরাই বলো রে, দুনো বিঘাই যদি নতুন দেখা হয়ে যায় কিরকম গলাগলি করবে, কিরকম করবে? আজকে জীবনটা কেমন কেমন লাগতেছে আমার। যাও ব্রাদার মুসলমান, দুনো বিহায় যদি ধরাধরি করে নেয় তো কেমন, এমন বিহায় চেপে ধরে হাড্ডি ভেঙে দেবে না। নতুন বিহায় হাড্ডি ভেঙে দেবে, বিহায় ছেলের বাপ পেয়েছে এমন কলজা কানা করে দেবে আপনার। দুনো বিহায় এমন জড়াজড়ি করেছে বাবা, ধরা করেছে, মুসাফা করতে লাগলেন। বলে বিহাই গো, বলে কি হয়েছে বলো বলো। বলে ও গো বিহাই, আপনার মেয়ের বিয়ে হয়েছে আসমানে, আমার ছেলের বিয়ে হয়েছে আসমানে। ও গো বিহাই শুনে না, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, আবার বিয়ের দিন তারিখ ঠিক করানো হোক। ও বাবারা মায়েরা বিটিরা শোনায় গো, বিশ্ব নবীর বিয়ের দিন ঠিক করা হলো সোমবারের দিন। জোরে বলুন, আমার নবী সোমবারের দিন জন্মগ্রহণ করবে, কালকে বলবো। সোমবারের দিন বিয়ে শাদী ঠিক করা হলো। মা আমেনাকে যে যেন নিজের আব্বা ওয়াহাব বিন জোহরি, এবার কান্না জীবনী আছে, মনোযোগ দিয়ে শোনো, এতক্ষণ টিলার চলতেছিল। ও বাবারা মায়েরা শোনো, মা আমেনাকে ওয়াহাব বিন জোহরি নিজের বাবা বলল, বেটি রে তোমার শ্বশুরের সঙ্গে কথা হয়ে গেল, তোমার বিয়ে যেন সোমবারের দিনে হবে। আব্দুল মুত্তালিব নিজের ছেলে আব্দুল্লাহকে বলল, বেটা তোমার বিয়ে যেন সোমবারের দিন হয়ে যাবে, এই কথা বার্তা যেন বলে দিল। সোমবার যেমনই হয়ে গেল, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, আল্লাহ গো আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে বলো বলো ফেরেশতা বলো গো, কি এমন দরখাস্ত করতে চাই বলো। বলে আল্লাহ আজকে বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে হবে, আমরা বিশ্ব নবী বাবা মায়ের ডুলি বিবি যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি যাব। আমার আল্লাহ তাআলা বললেন যাও। হযরতে নিকাইল আলাইহিস সালামের আসার পরে বলে, আল্লাহ গো আপনি অমুককে ছুটি দিলেন, আল্লাহ আমারও তো মনটা চাই, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে, আর আমি কেমন করে থাকবো, আল্লাহ গো আমিও যাব। আল্লাহ বললেন তুমিও যাও। আবার ফেরেশতারা এসে বললেন, আল্লাহ গো আমিও যেন বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবাহ যাব। এই করতে করতে বাবা গো শত শত ফেরেশতা ডুলি বিবি চলে যায়। লম্বা জীবনী ছিল বাবারে আমার।
সোমবারের দিনে মা আমেনার বাড়িতে চলে গেলেন। মা আমেনার বাড়িতে যে মুসলমান, এবার দেখো কান্নার জীবনী কেমন আসতেছে। মা আমেনার সঙ্গে খাজা আব্দুল্লাহ যেন বিয়ে শাদী হয়ে গেল রে। বিয়ে শাদী করার পরে বউটাকে ছেলেরা রেখে আসে না নিয়ে আসে? কান্নার জীবনী আসছে, নিয়ে আসে না রেখে আসে? বউটাকে নিয়ে আসবে গো, ডুলি বিবিতে চাপাবে। ডুলি বিবি বুঝেন, খাটলি করেছে জোনালি জানে। এখন তো বেরাদার গাড়ি হয়েছে, ন্যাশনাল হয়েছে, 4 চাকা 4 হুইলার, কত কি হয়েছে। ডুলি বিবিতে করে নিয়ে আসবে। খাজা আব্দুল্লাহ বিয়ে শাদী করে নিলেন। মা আমেনা আর মদিনাতে থাকবে না। এবার মা আমেনা কোথায় যাবেন বলুন? কোথায়? দেখলেন কতটুকু জীবনে শর্ট করে ছেড়ে দিলাম, বিয়ে শাদী এক্ষুনি তাড়াতাড়ি দিলাম। বাবারে বেরাদার মুসলমান আমার, বিয়ে শাদী হয়ে গেল। আর বিয়ে শাদী হওয়ার পরে মা আমেনা যেন কান্না করতে লাগলেন গো। 2 চোখের পানি মা আমেনা যেন টপ 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 করে যেন জমিনে ফেলতে লাগলেন। ওয়াহাব বিন জোহরি এসে ডেকে বলে, বেটি আমেনা কিসের জন্য তুমি চোখের পানি ফেলো রে মা? বলে, বাবা আপনার কাছে আমি এত বড় হয়েছি বাবা, কোনোদিন কোনো কিছু চাই নাই বাবা। আজকালকার আমার মা বোনদের বিয়ে হয়, মা বোনেরা যাওয়ার সময় কাঁদে কি কাঁদে না? মা বোনেরা যেন কত কান্না করে, নিজের বাবাকে ছেড়ে চলে যায়, নিজের ভাইকে ছেড়ে চলে যায়, নিজের মাকে ছেড়ে চলে যায়। মা আমেনা যেন 2 চোখের পানি ডুকরে ডুকরে ফেলতেছেন। ওয়াকাব বিন জোহরি এসে বলে, বেটি আমেনা আমি তোমার ছবি সইতে পারবো বেটি, তোমার চোখের পানি সইতে পারবো না। কেন কান্দো বেটি বলো রে? বললেন, আব্বা জান আমি আপনার কাছে এত বড় হয়েছি, কোনোদিনই কোনো কিছু চাই নাই, একটা জিনিস আপনার কাছে আবদার করব। আজকালকার মেয়েরা বাবার কাছে সোনা ফ্রিজ আবদার করে, কি করে না? বিশ্ব নবীর বেটি, বিশ্ব নবীর মা আমেনা কেন্দে কেন্দে ওয়াকাব বিন জোহরিকে বলে, একটা জিনিস চাইবো বাবা গো। বলে, বেটি তুমি কান্দিও না, বলো বলো রে। আমার জান যদি দিতে হয় তোমার জন্য দেব, প্রাণ যদি দিতে হয় তোমার জন্য দেব। বলে, বাবা গো আমি আপনার কাছে ওই রকম কোনো জিনিস চাই নাই। বলে, কি চাও বেটি বলো বলো। বলে, বাবা গো আমার বিয়ে হয়েছে, আমার যে পালকি খানা নিয়ে যাবে বাবা, সেই পালকি খানা যেন যেমন তেমন লোক না ধরে বাবা। মায়াবে না 2 চোখের পানি টুকরে টুকরে কান্দে। বলে, আমেনা আমেনা এটা কথা বলার জন্য তুমি কান্দো কেন? বলে, বাবা এই কথাটা শুনে আপনার মনটা কেমন করবে? বলে, বাবা গো আমার বিয়ের পালকি খানা যেজন ধরবে বাবা, সে আর যেন জীবনে কোনোদিন নামাজ কাজা না হয়, তার যেন জিন্দেগিতে কোনোদিন কাজা নামাজ না হয়, তার জিন্দেগিতে কোনোদিন যেন ভুল ত্রুটি না হয়ে থাকে, তার যেন কোনো গুনাহ খাতা না হয়, তার যেন মাসুম থাকে বাবা। এই কথা যেমনই বলেছে মনটা খারাপ হয়ে গেল। আহারে কেমন কোন এমন লোককে দেখবো তার জিন্দেগিতে নামাজ কাজা হয় নাই, কোথায় আমি পাবো সে জিন্দেগিতে কোনোদিন কাজা করিনি, কোথায় আমি এরকম লোক পাবো সে লোকটা হলো মাসুম। ওয়াকাব বিন জোহরি মনটা খারাপ যেন হয়ে গেল, কেমন করে আমার বেটিকে বিদায় দেব? আমার বেটিকে যদি আমি বিদায় দিতে না পারি, আমি বাবা আমার মেয়ের চোখের পানি সইতে পারবো না, আমি বাবা আমার মেয়ের চোখের পানি দেখতে পারবো না। ওরে যুবকরা দেখো দেখো এমন কে আছে ব্রাদার মুসলমান আমার, যার জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই, যার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই, যে একবারে মাসুম। মা আমেনা বাবাকে এরকম কথা বললেন, বাবা কেমন করে পারবে? ওরে যুবক মা আমেনা পালকি কে কে ধরেছিলেন যার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই? বলবো
বলবো মা আমেনার পালকিখানা কে ধরেছিল? মা আমেনা যে দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে, আব্বা সইতে পারে না, আমি যদি আমার বেটিকে না এনে দিতে পারি তাহলে আমার বেটির চোখের পানি থামবে না, আমি বাবা সইতে পারবো না, আমার কলিজাটা ফেটে যাবে। এই ব্রাদার মুসলমান যে চারজন ধরেছিল তাদের জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই, তারা একবারে মাসুম রয়েছে। আপনাদের সামনে বলবো বাবা, বলবো ইনশাল্লাহ বলবো। তো ব্রাদার মুসলমান আমার এই ভিজা চোখ নিয়ে ব্রাদার মুসলমান আমার চারজনের কথা বলবো। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন নবী মুস্তাফার উম্মত, 10 জন বাবা আমার 1000 টাকা করে দেবে মা আমেনার বিয়ের পালকির জন্য। যে বিয়ের পালকিটা এমন ধরেছিল সে হলো মাসুম। এই ব্রাদার আমি যে আজকে বক্তা হয়েছি আমি মাসুম? আমি মাসুম? আমি মাসুম নয় ব্রাদার মুসলমান। আমি নামাজ কাজা করেছি, কত কি করেছি এ ব্রাদার মুসলমান, জিন্দেগিতে কত নামাজ কাজা হয়েছে, কত গুনাহ খাতা করেছি। চারজনের কথা বলবো। আছেন কোন আল্লাহর বান্দা মা আমেনার এক